এবার বাংলাদেশ ইস্যুতে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা কুণাল ঘোষ। বাংলাদেশ সীমান্ত পেট্রোপোলে ডাকা জনসভা নিয়ে কটাক্ষ করেন তিনি। বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিজেপি সস্তা রাজনীতি করছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে একমাত্র কেন্দ্র সরকার, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠন হস্তক্ষেপ করতে পারে। এটা রাজ্য সরকারের এখতিয়ারের বাইরে। তবু রাজ্যের বিরোধী দল বিজেপি এবং দলনেতা শুভেন্দু অধিকারী বারবার রাজ্য সরকারকে আক্রমণ করছে। রাজ্যে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি না দেখে এত বীরত্ব থাকলে দিল্লি সরকারকে গিয়ে বলুক। সাংবাদিকরা বেলডাঙ্গা কাণ্ড নিয়ে প্রশ্ন করলে কুণাল ঘোষ বলেন, তাহলে ভারতের সমস্ত রাজ্যগুলির নাম উচ্চারণ করতে হবে আগে, যেখানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির সরকারকে বিবৃতি দিতে বলুন, দিল্লির সরকারকে রাষ্ট্রসংঘে কথা বলতে বলুন, দিল্লির সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে বলুন। পেট্রাপোলে গিয়ে বা বাংলার মধ্যে বীরত্ব দেখিয়ে লাভটা কি আছে? এটা তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের কাজ নয়, বিএসএফ সীমান্তে রয়েছে। এটা বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। তো এখানে যদি এরা সস্তা রাজনীতি করতে যান, সেটা তো চরম দুর্ভাগ্যজনক। এখানে বীরত্ব না দেখিয়ে দিল্লির সরকারকে বলুন কিছু করতে। বলছি, মুখ্যমন্ত্রী রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন, আপনি বললেন। শুভেন্দু অধিকারী বলছেন যে বেলডাঙ্গা বা ফালাকাটা, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যেন মনে রাখেন যে যদি কোনো পাড়ার গন্ডগোল বা কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কিছু বলতে হয়, তাহলে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো শব্দগুলো উচ্চারণ করতে হবে। মণিপুর কি হবে তাহলে? মণিপুর এক বছর কেন, বছর ঘুরে যাচ্ছে, সেখানে খুনের পর খুন, প্রাণহানি, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুট, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক হচ্ছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বাংকার করতে হয়েছে। লজ্জা করে না বিজেপি নেতাদের? তাহলে এখানে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো অশুভ শক্তি কোনো গন্ডগোল করতে চাইলে সেটা নিয়ে বলার আগে মণিপুরটা বেরিয়ে আসুন। কথা হচ্ছে একটা সিরিয়াস রাজনীতি, সিরিয়াস বিষয়, মানুষের বিষয় বাংলাদেশের, সেটাকে ডায়ালুট করে দিচ্ছে বিজেপির এই ধরনের নেতাদের কথাবার্তা। এদের উচিত এদের ধরে মণিপুরের মাঝখানে ছেড়ে দিয়ে আসে। বাংলাদেশের ঘটনায় রাজ্য সরকারের করণীয় নেই, ওটা আলাদা দেশ, করণীয় কেন্দ্রের। কেন্দ্র করছে না, উল্টে সেই সুযোগে বিজেপি সেই মানুষের আবেগকে নিয়ে, উদ্বেগকে নিয়ে দলীয় রাজনীতিতে কনভার্ট করার খেলা খেলছে। এটা হতে পারে না, এটা নিন্দনীয়। আমরা দাঁড়িয়ে বললাম ওখানে এই গন্ডগোল চলছে, আমরা রপ্তানি হতে দেবো না, বা আমরা আমদানি রপ্তানি বন্ধ করব, আমরা জমায়েত করে রাস্তা বন্ধ করব। তাতে কত সাধারণ মানুষ যারা হয়তো গন্ডগোলে যুক্ত নয়, যারা সাধারণ মানুষ, কার কত কি সমস্যা হবে, এই দায়িত্বজ্ঞানহীন কাজ করা যায় না। আর যদি আমদানি রপ্তানি বন্ধের কোনো নীতি নিতে হয়, তাহলে শুভেন্দুবাবুরা দিল্লিতে গিয়ে দিল্লির সরকারকে বলুক, বাণিজ্য মন্ত্রীকে বলুক, বিদেশ মন্ত্রীকে বলুক। এটা তো গুন্ডাগর্দি করে রাস্তায় লোক জমা করে করতে দেবো না, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। বাংলাদেশে কিছু লোকের বিরুদ্ধে খারাপ কাজ করার অভিযোগ আছে, তার মানে গোটা বাংলাদেশটা খারাপ? এটা কি করে হবে? এটা তো হতে পারে না। তো সুতরাং আমাদের যা কিছু করতে হবে সেটা যুক্তি দিয়ে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে এই সমস্যাটা সমাধান করতে হবে। যেটা করার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তাহলে শুভেন্দুবাবুদের যদি এখানে এত বীরত্ব দেখাতে হয়, তো বীরত্বটা এখানে না দেখিয়ে দিল্লিতে যান না, দিল্লির নেতাদের বলুন না, বাণিজ্য মন্ত্রীকে বলুন বাণিজ্য বন্ধ করতে। তার জন্য গা জুয়ারি করে রাস্তা আটকাতে হবে কেন? আপনার সরকার, কেন্দ্রে আপনাদের, তো বাণিজ্য মন্ত্রীকে বলুন বাংলাদেশের সঙ্গে রপ্তানি করতে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন কড়া ব্যবস্থা নিক কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রসংঘে কথা বলে শান্তি সেনা পাঠাক। কিন্তু যা করার করুন, তারা কিছু করছেন না, আর সেই সুযোগে রাজ্য বিজেপি নেতারা রাজনীতি করছেন। এটা হতে পারে না। বলছি, আজকে বিজেপির সমাবেশে কোনো দলীয় পতাকা ছিল না, গেরুয়া পতাকা ছিল। হ্যাঁ, সন্ন্যাসীদের সমাবেশে জাতীয় পতাকা। দেখুন, ওই সমাবেশে 6 জন গেরুয়াধারী আর 288 জন বিজেপি ক্যাডার। এটা তো একদম মানে পেট্রাপোলে, হ্যাঁ, 6 জন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং 288 জন বিজেপি ক্যাডার, এই নিয়ে একটা বিজেপির ইভেন্ট করতে গেছে।
তো সুতরাং সে তাদের ব্যাপার, তারা কি করছে। কিন্তু আমাদের বক্তব্য, এই রাজ্যে এইসব গন্ডগোল বা এই ধরনের গাজোয়ারি কিছু না করে দিল্লির সরকারকে বলুন আপনারা অ্যাকশন নিন, আপনারা কিছু করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ওটা আমাদের এখতিয়ার নয়, ওটা আলাদা দেশ। পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সীমান্ত বিজেপির, সীমান্ত বিএসএফ এর। বাংলাদেশটায় কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ চলে না। তাহলে বাংলাদেশের গন্ডগোল থামাতে গেলে কড়া ব্যবস্থা নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু কেন্দ্রীয় সরকার নীরব থেকে যাচ্ছেন, আর তাদের দল বিজেপি তারা এখানে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা পেতে যাচ্ছে। এগুলো কিন্তু এই ষড়যন্ত্রটা সবাই বুঝতে পারছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বিজেপির চোখের জল পড়ছে না। বাংলাদেশের সংখ্যালঘুরা মার খেলে এখানকার হিন্দুদের জাগাতে রাজনীতিতে ব্যবহার করতে সুবিধা হবে। তো বিজেপি আর কেন্দ্রীয় সরকার এই রণকৌশলে চলছে কিনা তাই নিয়ে প্রশ্ন তোলার সময় এসে যাচ্ছে, কারণ তারা নীরব হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নিন, আমরা সমর্থন করব, কোনো ব্যবস্থাই নিচ্ছেন না।